হরে কৃষ্ণ। আজকে আপনাকে আমি বলবো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসছে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশীর নাম হচ্ছে আপনার মুখ্য একাদশী বা মুখ্যদা একাদশী। এই একাদশী পড়েছে আপনার 14ই অগ্রহায়ণ বাংলা, ইংরাজি হচ্ছে আপনার 1 ডিসেম্বর মানে 1 ডিসেম্বর 2025 অর্থাৎ আগামী সোমবার। পালন হচ্ছে পরদিন আপনার 9:40 মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এবং গৌড়ীয় বৈষ্ণব মতে। যাই হোক, আপনি যেখানে আছেন সেখানকার ক্যালেন্ডার পঞ্জিকা এই সমস্ত আপনি দেখে নিতে পারেন বা আপনার গুরুদেবের পরামর্শ নিতে পারেন, সেটাই সবচেয়ে উত্তম হবে। তো আসুন এই ব্রত মহত্ব কথাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন মহারাজ যুধিষ্ঠিরজিকে সেটা আপনাকে বলবো। তো কোনো এক সময় যখন যুধিষ্ঠিরজি জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর দিনে ভগবান দামোদরকে তুলসী মঞ্জুরি এবং ধূপ দীপ দিয়ে পূজন করা উচিত। তারপরে উনি বলছেন যে এই একাদশীর যে বিধি বা নিয়ম আছে এটা আগের একাদশীর নিয়মের মতোই, অর্থাৎ এর আগে যে একাদশীটা করেছেন যেটা উৎপন্ন একাদশী ছিল সেই একাদশীর মতোই। তবু আমি আপনাকে বলেছি যে দশমীর দিন থেকেই আপনার এই কয়েকটা নিয়ম পালন করতে হবে, যেমন কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিন্দা, এই 5টা দিনে বাদ দেবেন। তারপরে হচ্ছে আপনারা যে সমস্ত ব্যক্তিরা পরস্ত্রী লম্পট, বেশ্যা আগমন করে বা অন্যের ধন সম্পত্তি লুট করে নিয়েছে বা চোর বৃত্তি আছে এবং যে সমস্ত ব্যক্তিরা আপনার যে গর্ভের মধ্যে সন্তান নষ্ট করেছে, মিথ্যাবাদী, এই সমস্ত লোকের সংসর্গ পরিত্যাগ করবেন। তারপরে হচ্ছে আপনি একাদশীর দিন বাকি নিয়মগুলো পালন করবেন, যথাসম্ভব উপবাস করবেন, না হলে আপনি যেটুকু পারছেন ফল বা জল এটুকু নিচ্ছেন, কিন্তু অন্ন নেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে মুখ্য একাদশী বড় বড় পাপকেও নাশ করে দেয়। এই দিন রাত্রে আমার প্রসন্নতার জন্য গান, নৃত্য এবং স্তুতির দ্বারা জাগরণ করা উচিত। যার পিতর পাপ বশের কারণে নিচ জনিতে পড়ে আছে সেই সমস্ত মানুষ যদি পুণ্য দান করে তাহলেও সে মোক্ষ প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটা উদাহরণ দিয়েছেন যে পূর্বকালের কথা, এটা বৈষ্ণবে বিভূষিত একটা পরম রমণীয় চম্পক নগর ছিল। সেখানে রাজা বৈখানস রাজ্য করতেন, অর্থাৎ রাজা ছিলেন। উনি নিজের প্রজাদের পুত্রদের মতো পালন করতেন। তারপরে এইভাবে রাজ্য উনি পালন করতে করতে কোনো একদিন রাত্রে স্বপ্ন দেখেছেন যে ওনার পিতররা নিচ জনিতে পড়ে আছে এবং সেখানে থেকে ওনাকে একটা দুঃস্বপ্ন দেখালো এবং তাদেরকে বারবার অনুরোধ করছে এবং কান্না করছে যে তুমি তো আমাদের অনুজ, তুমি আমাদের রক্ষা করতে পারো, তুমি আমাদের উদ্ধার করতে পারো নরক থেকে, এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এই স্বপ্ন দেখে উনি পরের দিন ব্রাহ্মণদের কাছে বললেন। ব্রাহ্মণরা বললেন যে এই ব্যাপারে আমাদের কোনো জানকারি নেই, তো একটু দূরেই পর্বতমুনির একটা আশ্রম আছে, উনি ত্রিকালজ্ঞ, ওনার কাছে তুমি যাও। তখন রাজা সেই পর্বতমুনির আশ্রমে গেলেন। পর্বতমুনিকে দেখে উনি দণ্ডবোধ প্রণাম করলেন এবং চরণ ছুঁলেন। চরণ ছোঁয়ার পরে উনি যখন ওনার সামনে দাঁড়ালেন তখন সেই পর্বতমুনি জিজ্ঞাসা করলেন যে হে রাজন, তোমার রাজ্যের সব কিছু কুশল মঙ্গল আছে তো, কেননা তুমি এখানে এসেছো? তখন রাজা বলেন, হ্যাঁ, আমার রাজ্যের সব কিছুই কুশল আছে, কিন্তু আমি একটা দুঃস্বপ্ন দেখেছি যে আমার পিতররা, আমার মাতা পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। সেটা আমি কি করে তাদের উদ্ধার করতে পারবো? তারা আমার কাছে উদ্ধারের জন্য কান্না করছে, তো তার কি উপায় আছে আপনি বলুন। তখন পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ, তোমার একটু ধৈর্য ধরতে হবে। এই অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে একটা একাদশী আসবে, সেটা মুখ্যা নামে বা মুখ্যদা নামে বিখ্যাত। ওই একাদশীটা তোমরা সবাই মিলে পালন করো এবং তাতে যেই পুণ্যফল হবে সেই পুণ্যফল তোমাদের পিতা সহিত তোমাদের সমস্ত পিতরকে দান করে দেবে, তাতেই সকলের মুক্তি হয়ে যাবে। এই কথা শুনে রাজা আবার নিজের রাজ্যে এলেন, যথা সময়ের জন্য অপেক্ষা করলেন। তারপরে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে এই মুখ্যদা নামে একাদশী যখন আসলো, রাজার সমস্ত পরিবারের সহিত প্রজাগণের সহিত এই একাদশী পালন করলেন। একাদশী পালন করার পরে যখন সেই ব্রতের পুণ্যফল তাদের পিতা এবং পিতরের উদ্দেশ্যে প্রদান করলেন, তখন দেখছেন আকাশ থেকে পুষ্প বর্ষা হচ্ছে এবং আকাশবাণী হচ্ছে। তার পিতা আকাশে এসে দর্শন দিল এবং তখন বলল, হে পুত্র, তোমার কল্যাণ হোক,
তুমি আমাদের উদ্ধার করেছ। তো এই কথা অনেকে শুনেছেন আকাশবাণী, এবং যে রাজা ছিল বৈখানস উনি ওনার পিতাকে দেখতে পেয়েছে। এই কথা বলে তার পিতা স্বর্গে চলে গেলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরজিকে বললেন যে, হে রাজন, এই রকম যে এই কল্যাণময়ী মুখ্য একাদশী ব্রত করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং মরার পরে সে মুখ্য প্রাপ্ত করে নেয়। এই মুখ্য দিনেবেলা একাদশী মানুষের জন্য চিন্তামণির সমান কামনাকে পূর্ণ করে, এবং এই মহত্বকে যে একাদশীর দিনে পড়ে বা শুনে সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে।